শিলিগুড়িতে দেদার বিকোচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাবার। সাত সকালে রেস্তোরাঁয় অভিযান খাদ্য দপ্তরের। অভিযানে উঠে এলো একাধিক বেনিয়ম রেস্তোরাঁর খাবারে ছত্রাক। দেদার বিকোচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাবার। এর আগেও একাধিক সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে মাংসের ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শহর কলকাতা সহ একাধিক জায়গায় যখন রীতিমতো এভাবেই পরিদর্শন চালানো হয়েছিল এবং দিনের পর দিন এই মেয়াদ উত্তীর্ণ খাবার বা মানুষের স্বাস্থ্যের জন্য যা আর উপকারী নয় সেই খাবারের বিক্রির অভিযোগে বিভিন্ন রেস্তোরাঁর বিরুদ্ধে স্টেপ নিতে দেখা গিয়েছিল প্রশাসনকে। আর এরপর উত্তরে শিলিগুড়িতে মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হচ্ছে। সাত সকালে রেস্তোরাঁতে অভিযান খাদ্য দপ্তরের। প্যাকেটজাত যে খাদ্যদ্রব্যগুলি রয়েছে সেগুলি মেয়াদ উত্তীর্ণ, সেগুলি এক্সপায়ার করে গেছে। সাত সকালে রেস্তোরাঁয় অভিযান খাদ্য দপ্তরের। পার্থপ্রতিম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কি পরিস্থিতি? দেখো, শিলিগুড়ি সেবক রোডের এই যে শপিং মল রয়েছে, যে শপিং মলগুলো 3 তারা বা 4 তারা বা 5 তারা হিসেবে ধরা হয়, সেই সব শপিং মলের যে রেস্তোরাঁগুলো রয়েছে সেইখানে যখন খাদ্য দপ্তর অভিযানে ঢোকে তখন কিন্তু তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। কারণ যে ধরনের খাবারগুলো রয়েছে তার অধিকাংশ খাবারের ছত্রাকের সন্ধান মিলছে, পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাবার মিলছে এবং এমন বেশ কিছু খাবার বা প্যাকেটজাত দ্রব্য রয়েছে যেগুলোতে কোনো রকম তারিখই উল্লেখ নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বা শিলিগুড়ি পুর নিগমের খাদ্য দপ্তর থেকে সেই সব দোকান বা রেস্তোরাঁগুলিতে নোটিশ ধরানো হয়েছে কেন তারা এই ধরনের জিনিস ব্যবহার করছে। যদিও বা তোমাকে বলে রাখি যে প্রতিনিয়ত কিন্তু শিলিগুড়ি পুর নিগম শহরের বিভিন্ন ছোট থেকে বড় সব ধরনের রেস্তোরাঁতে অভিযান চালাচ্ছে। এবং এই যে রেস্তোরাঁগুলিতে অভিযান চালানো হয়েছে, যে রেস্তোরাঁগুলিতে খাবার থেকে ছত্রাক পাওয়া গিয়েছে, সেই রেস্তোরাঁগুলি কত বছরের, কতদিন ধরে তারা ব্যবসা চালাচ্ছে? এরা কিন্তু শিলিগুড়ি শহরের নামি এবং দামি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁগুলোতে ছত্রাকযুক্ত খাবার পাওয়া যাচ্ছে। শহরের এলিট সোসাইটি থেকে মধ্যবিত্ত তারা নিশ্চিন্তে। প্রশাসন কি স্টেপ নিল এই খাবার উদ্ধার হওয়ার পর? শিলিগুড়ি পুর নিগমের খাদ্য দপ্তর থেকে তাদেরকে নোটিশ ধরানো হয়েছে এবং এর কারণ অনুসন্ধান করতে জানতে চাওয়া হয়েছে। যদিও বা কারণ অনুসন্ধান না জানালে পরবর্তী যা আইনানুগ ব্যবস্থা হবে তা নেবে খাদ্য দপ্তর। কিন্তু পার্থপ্রতিম, এভাবেই কি রেস্তোরাঁটি চলছে এখনো পর্যন্ত? মানে প্রশাসন পরিদর্শন করলো, নোটিশ দিল, এখনো পর্যন্ত কি রেস্তোরাঁ চলবে? একদমই সেই রেস্তোরাঁ কিন্তু এখনো চলছে। যদিও ভাই এই নোটিশের পর তারা কি জবাব দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন। একের পর এক বিষয় গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অভিযোগ, কারণ শিলিগুড়ির প্রচুর সংখ্যক মানুষজন এই বহু বছরের পুরনো রেস্তোরাঁ, যে রেস্তোরাঁয় যায় খাবার খাওয়ার জন্য, এবং সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো ছত্রাক ধরে গিয়েছে। পার্থপ্রতিমের রেস্তোরাঁর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া পেয়েছো বা রেস্তোরাঁর তরফ থেকে কি বলা হচ্ছে? কেন খাবারের ছত্রাক, ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, কেন তারা এই ধরনের প্রোডাক্ট কেন ব্যবহার করছেন? তাহলে না দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু বারবার আসে যে এই রেস্তোরাঁর যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সেরকম কোনো সদুত্তর কোনো সময় মিলছে না। তারা নানান রকম অ্যালিবাই তৈরি করার চেষ্টা করছেন যে এই ধরনের খাবারই নাকি তাদের স্টক করতে বলা হয়, বা এই ধরনের প্যাকেটজাত খাবারই যেগুলোতে কোনো রকম তারিখ দেওয়া নেই সেই সব খাবারই নাকি তাদেরকে স্টক করতে বলা হয় এবং তারা সেগুলোই আপামর সাধারণের পাতে সার্ভ করে থাকে। ধন্যবাদ পার্থপ্রতিম। কিন্তু ছবিটা যথেষ্ট আতঙ্কের, ছবিটা যথেষ্ট উদ্বেগের, কারণ এই খাবার খাওয়ার পর প্রচুর সংখ্যক মানুষজন তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।